কিছু করতে বলিনি একটাও না, সেটা আমিও বলি যে ধর্ম। এবার বলি, এবার আপনি জন্মগতভাবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে মুসলমান উপাধি পাইছেন, কিন্তু আসলে আমরা কয়জন এটা বলা ঠিক না, কয়জন আমরা মানতে পারতেছি। আবার ধরেন দাদাদের স্বজাতি বলি, এমনই হিন্দু আছে সেই ঈমান গ্রহণ করেনি, মানে আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করতে গেলে ঈমান আনতে হয় নাকি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, অথচ এত সুন্দরভাবে জীবনযাপন করতেছে যে আমরা মুসলমানের নামধারী মুসলমান যারা হয়ে আমরা কাম করতে পারতেছি না, অথচ সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেনি কিন্তু এত সুন্দরভাবে জীবনযাপন করতেছে, এ টু জেড সবকিছু মানতেছে। তাহলে এই হলো মানুষের ভিতরে পার্থক্য। না না, এর কথা ভিন্ন হচ্ছে। না না, আগে কথাটা বলি, জীবনযাপন করতেছে মানে সে শুধু যদি আমি তো সেটাই বললাম, সে হুকুম মানিনি, আর আমরা হুকুম আমাকে একমাত্র আমল এবং রিজিক সবকিছু সংগ্রহ করতে হবে। রিজিক তো আল্লাহ তাআলা আপনাকে দেবে, যে কোনো ওসিলাই হোক দেবে না, আপনাকে দিবে, আপনি পরিশ্রম করবেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আপনি যখন রিজিক সন্তানদের মোটা আপনার ইবাদতের ভিতরে গণ্য হবে কখন? অন্য কোনো পার্থিব উদ্দেশ্যে না, মানতে হবে। অন্য কোনো পার্থিব উদ্দেশ্যে না, অর্থাৎ শুধু তার ইবাদত বন্দেগী করার জন্য। ঘুমাবেন তাও ইবাদত হবে, তাহলে সেটা মানতে হবে। কথা নেন। এখন আপনি কি করলেন? আপনি কি করলেন? সূরা বাকারা পড়বেন, করে দেখ। আপনি কি করলেন? আপনাকে আল্লাহ তাআলা খাওয়ানোর দায়িত্ব, পড়ানোর দায়িত্ব, সব কিছু দায়িত্ব দিয়ে দিয়েছে। সব দিবে, আপনার কোনো কিচ্ছু পরিশ্রম করার না। কিন্তু আপনি কি করলেন? আল্লাহ তাআলা যা দিতে আছে তাতে আপনি সন্তুষ্ট থাকলেন না, আপনি অসন্তুষ্ট হয়ে গেলেন। এই খাবার ভালো লাগে না, প্রতিদিন এই খাবার, নিত্য নতুন খাবার খাইতে চান, স্বাদ পাইতে চান। তখন আল্লাহ তাআলা নবীকে বলল যে ঠিক আছে, ওদেরকে চাষাবাদ করতে হবে। তো চাষাবাদ কিভাবে করবে পদ্ধতিও শিখিয়ে দিল। তো পরিশ্রম আমরা ডাইকে আনছি, পরিশ্রম কিন্তু আমরা ডাইকে আনছি। আমরা যদি তার ইবাদত বন্দেগী করতাম তাহলে কিন্তু ঠিক আমি মাছ মাংস ছাড়া চলেছি না, একবারে নিরামিষ, মানে মশলা জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না, হলুদ পেঁয়াজ রসুন, শুধু তেল লবণ, তেল আর লবণ দিয়ে সিদ্ধ করতে সেই তরকারি খেয়ে তো আমি 10 দিন বাঁচাইছি। আল্লাহ আমার বাঁচাইছে না? আমি 10 দিন একটা কবিরাজের নির্দেশনা মানতেছি, যে আল্লাহ তাআলা আমার সৃষ্টি করলে এত সুন্দর, এত মায়া, এত দয়া, এত ভালোবাসা মহব্বত দিয়ে, তার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম ঠিকঠাক ভাবে পড়তে পারছি। অনেকে পড়তেছে না, অনেকে 5 ওয়াক্ত পড়ে আর 2 ওয়াক্ত, যেমন আমার কথা বলে আমার 2 ওয়াক্ত হয়, 3 ওয়াক্ত মিস হয়ে যায়। এটাই তার জিনিসটা হলো এই। তাই আমি আপনার ধর্মের উদাহরণ দিলাম, আমার দেখা সত্যি এমনও মানুষ আছে যে তারা শুধু নামাজ কালাম আল্লাহর ঈমান আনেনি, বেধর্মী মানে অন্য ধর্মের মানুষ, কিন্তু এমনভাবে জীবনযাপন করে তার পিতামাতার হক আদায় করতেছে, প্রতিবেশীর হক আদায় করতেছে, মানে এ টু জেড আমাদের ইসলাম ধর্মে যা বলেছে, শুধু সে লোকটা নামাজ বাদে আর ঈমান আনা বাদে, এই দুটো কাজ বাদে মানে অন্য ধর্মের জন্মগ্রহণ করে যদি সে পারে, আমি শুধু আমার থিম, আমার ইসলামের মূল ভিত্তি করা 5টা, এই 5টা পালন করতে পারি, রিজিকের অভাব আল্লাহ তাআলা কখনো তাকে দেবে না, সে যে ভাই হোক। তবে ভাই আরেকটা কথা, যে নামাজ পড়ে না ওর ঈমানই নেই। আপনার যতই বলেন যে আমার ঈমান আছে, আমি সব করতেছি, আল্লাহ যা বলছে, আমি শুধু নামাজ পড়ি না,